যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় ফোর্দো পারমাণবিক স্থাপনাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় ধরনের কোনো তেজস্ক্রিয় বিপদের আশঙ্কা নেই। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, প্রদেশের এক সরকারি কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ফোর্দোর কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানের এক কর্মকর্তার বরাতে জানায়, মার্কিন হামলায় যে সমস্ত স্থাপনায় আঘাত আনা হয়েছে সেগুলোর ভেতরে তেমন কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না। এইসব স্থাপনা থেকে আগে থেকেই সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার পর যুক্তরাষ্ট্রের সব বিমান ইরানের আকাশসীমা থেকে নিরাপদে ফিরে গেছে। ট্রাম্প একই সঙ্গে একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্যভিত্তিক পোস্টে শেয়ার করেন, যেখানে বলা হয় ফোর্দো স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত হয়নি। দেশটির হামলার সত্যতা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত এবং নিয়ন্ত্রিত বলে দাবি করেছে ইরানি সংবাদ সংস্থা। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।